বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমির খেতাবটি আফ্রিকা মহাদেশে অবস্থিত সাহারা মরুভূমির দখলে। তবে সাহারা কিন্তু বিশ্বের বৃহত্তম মরুভূমি না। আয়তনের বিচারে এটি বিশ্বের তৃতীয়তম মরুভূমি। সাধারণ কোনো এলাকায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 মিলিমিটারের কম হলে তা মরুভূমি বলা হয়। সেই হিসাবে বিশ্বের বৃহত্তম দুটি মরুভূমি যথাক্রমে দক্ষিণ এবং উত্তর মেরুতে বিদ্যমান। তাছাড়া এই সাহারা মরুভূমি আনুমানিক 20,000 বছর আগে রয়েছিল সবুজ ঘাস, সবুজ লতাপাতা, তৃণভূমি, বনাঞ্চল এবং বিশাল প্রাণীর উৎস। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। চলুন যাওয়া যাক মূল পর্বে। বিখ্যাত মরুভূমি সাহারাকে বলা হয় দ্য গ্রেট ডেজার্ট। আফ্রিকা মহাদেশে অবস্থিত সাহারা পৃথিবীর বৃহত্তম মরুভূমি। আয়তনের দিক দিয়ে প্রায় 94 লক্ষ বর্গ কিলোমিটার। ফলে উত্তর আফ্রিকার প্রায় পুরোটাই এর বিস্তার। লিবিয়া, মিশর, সুদান, মরক্কো, আলজাজিরিয়া, তিউনিসিয়া, নাইজেরিয়া, মালি প্রভৃতি দেশ পর্যন্ত সাহারা মরুভূমি বিস্তৃত। সাহারার অধিকাংশ জুড়ে রয়েছে পাহাড়, মালভূমি, বালি, অনুর্বর ভূমি থাকলেও বেশ কিছু মরুদ্যান রয়েছে। এসব মরুদ্যানে সাহারার বেশিরভাগ লোক বসবাস করে। তবে কিছু কিছু যাযাবর উপজাতি রয়েছে দুর্গম অঞ্চলেও। সব মিলিয়ে এই সাহারা মরুভূমিতে প্রায় 20 লক্ষ কম লোক বসবাস করে। তাদের প্রধান জীবিকা ছাগল, ভেড়া, উট পালন করা এবং খেজুর, গম, বার্লি ইত্যাদি চাষ করে তারা জীবিকা বহন করে। সাহারার আবহাওয়া দিনের বেলায় অতিরিক্ত গরম, উষ্ণ ও শুষ্ক থাকে। রাতে বেশ ঠান্ডা পড়ে, এমনকি কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফও জমে। কখনো কখনো ভয়ঙ্কর ধূলিঝড়। শীত ও গ্রীষ্ম ঋতুতে তাপমাত্রা 10 থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠানামা করে। বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 20 সেন্টিমিটার। এই মরুতে পানির উৎস হচ্ছে মরুদ্যান, কূপ ও কিছু প্রস্রবণ। যাযাবররা যেহেতু নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না, তাই তাদের আরও একটি বিশেষ কাজ হচ্ছে বিভিন্ন পানির উৎস খুঁজে বের করা। মরুভূমি হলেও সাহারা বহু ধরনের মূল্যবান খনিজ সম্পদ রয়েছে এই মরুভূমিতে। বিশেষ করে এই মরুভূমির লিবিয়া ও আল জাজিরা অংশে রয়েছে প্রচুর পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস। আর পুরো সাহারা জুড়েই রয়েছে তামা, লোহা, স্বর্ণ, ফসফরাস সহ ইত্যাদি খনিজ পদার্থ। সাহারা মরুদ্যান ছাড়াও মরুভূমি কোন কোন জায়গায় ঘাস, গুচ্ছ, ছোট ছোট গাছ জন্মায়। এসব গাছ তাদের প্রয়োজনীয় পানি সন্ধান করতে শিকড় অনেক দূর মাটির নিচ পর্যন্ত দিতে পারে। আবার অনেক গাছ রয়েছে বাতাস থেকে তার পাতার মাধ্যমে পানি সংগ্রহ করে। তবে বিজ্ঞানীরা মনে করেন 10,000 বছর আগেও সাহারার আবহাওয়া এখনকার মতো খারাপ ছিল না, বরং অনেক ভালো ছিল। তখন সাহারায় ছিল বহু হ্রদ, ছোট ছোট নদী, ছোট ছোট খাল, ছোট ছোট বিল। তখন সাহারায় চড়ে বেড়াতো হাতি, জিরাফ, অন্যান্য প্রাণী। বন্ধুরা, আজকে সাহারা সম্পর্কে এতটুকুই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।